আমি কিছুই বলবো না, আমি কিছু বলবো না, বলার মতো অবস্থাও নাই। আমি আমার মেয়ে আজকে একটা ভালো ডায়লগ দিয়েছে, ওই শাড়িটা যখন পরলো, পরে বাবা কেমন লাগতেছে, বা সুন্দর তো, এই শাড়িটা তো তুমি দিয়েছিলাম, বলে আমি দিছিলাম। এই হচ্ছে অবস্থা, কবে দিয়েছিলাম নিজেই ভুলে গেছি। এই যে নিজে ভুলে যাওয়া চলতেছে, জীবন চলতেছে, সবকিছু হচ্ছে, সবকিছু। তো এগুলো কিছু কিছু ডকুমেন্ট যে রেখে দেই না তা না, এই তো ওই ধরনেরই ডকুমেন্ট বলা যায়। এই দেখছি, ঘুমাচ্ছি, আমার লেখা একটা ছোট্ট লেখা আছে, যেটা ঠিক ফর্মাল লেখা না। আর আমিও আজকে এই অনুষ্ঠানটি বাজার ভাইকে বলছিলাম যে ওই ধরনের কোনো আনুষ্ঠানিকতার উদ্বোধন মানে থাকবে না, যার জন্য আমি যখন বাসা থেকে এখানে আসছিলাম, তখন কিন্তু আমি মানে খুব ইয়ে ছিলাম না যে হ্যাঁ প্রধানমন্ত্রী হয়তো চলে এসছে, যে মানে তাড়াতাড়ি যেতে হবে, এরকম কোনো বিভিন্ন কাজ করছিলাম। কিন্তু স্যারের ফোন পেয়ে আমার মাথা খারাপ হয়ে গেল, স্যার চলে আসছে। স্যার চলে আসাতে আমরা মানে আমি আসলে আমি স্যারের একদম ছাত্র। স্যারের এই যে কি বলো, শুধু স্যারের ছাত্র তো বলা যায় না, স্যারের আদর্শের একজন অনুসারী বলা যায়, অনুসারী স্যারের যেই পরিক্রমা সেটা সবাই জানি, যারাই আমাদের শিল্পকলার ইতিহাস জানে, আমাদের মুভমেন্ট শিল্পীদের ভূমিকার কথা জানে, তারা তাদের কাছে নবী স্যারকে পরিচয় করে দেওয়ার পরিণাম। মানে যার জন্য আমি কিছু বললাম না, আমি সাংঘাতিক রকম মানে কিরকম বলবো আর মানে আপ্লুত বলা যায় স্যারের প্রস্তুতিতে। অনেকেই আছে, আমি সবার কথা বললাম না, যাদেরকে আমার মানে ফোন না করেও তারা এসে গেছে। এটা সাংঘাতিক একটা ব্যাপার। তো আমি সূর্য স্যারকে আর আমাদের নকির ভাই মানে প্রফেসর এমেরিটাস প্রফেসর রফিকুল নবী, শিল্পী রফিকুল নবী, রনবী এবং সব কিছু মিলেই মানে আর কি বলবো, স্যার আসাতে সাংঘাতিক ভালো লাগছে। স্যার বলেন। শুভেচ্ছা চাই, অনেক অনেক কাজ নিয়ে আছে। আমাকে বলছিল শিশি 2-3 দিন আগে যে স্যার এখানে কোনো উদ্বোধন নাই, নাই মানে ওরকম চলে যে আনুষ্ঠানিক ফর্মালিটি নাই, স্যার আসবে। আমি এমনি আসলাম, তারপরে আমার ধরা খাপ এটা পরে ধরা দিলাম। কিন্তু যদি আমাকে নাও বলতো আমি কিছু এমনি করতাম, কেননা আমার যত প্রিয় ছাত্র আছে এই পর্যন্ত এখন নিজের দিকে তাকালে দেখি সবাই আমার ছাত্র। এটা একটা অদ্ভুত ফিলিং হয়, কিন্তু সেইখানে প্রিয়তা পাওয়া এমন যে ঘটনা যাদের ব্যাপারে ঘটে, সেইখানে শিশি হলো প্রায় অনেক অনেক দিনের পুরনো। আমি সবসময় দেখছি যে কাজ করছি, কাজ মানে হ্যাঁ আপনি ওয়াকিল বললো যে ইদানিং গান গাচ্ছে, ইদানিং না গান গায়। একসময় ভালো দিত, তারপরে আমার মাস্টারে হয়ে গেল। আমার ভাই নির্ভর করে মনোবন্দিকে কখন কীভাবে কী হচ্ছে, তার উপরে গান, ছবি আঁকা সবটাই নির্ভর করে। ওই নির্ভরতায় বিশ্বাস, ওইভাবে কাজ করা। আমি ভেবেছিলাম আজকে যে জিনিসটা যেভাবে আমাকে বলেছিল, তাতে একটা ডুডলিং মতন যেমনি মানে এমনি টাকা দেখি থাকে না আমাদের শিল্পীদের স্কেচ খাতায়, সেই রকমের কিছু কি হবে। এত সিরিয়াস কাজ নিয়ে আসবে এটা বুঝবি। এক ছবিতে অনেক ছিল, এক ছবিতে অর্থ আছে, অনর্থ আছে, এত কিছু ভাবনা চিন্তা, এত কিছুকে কম্পোজ করে একটার মধ্যে আসে। সেই একটা হতে হতে এখানে কতগুলো ছবি, মানে এক প্রদর্শনীতে একটাই যদি শুধু প্রদর্শনীতে থাকতো, আমি মনে করি যে সেটাতে অনেকগুলো ছবি কোয়ালিটিটা আমরা পেয়ে পেতাম। তার মধ্যে এতগুলো ছবির মধ্যে অনেক বিষয়, অনেক অনেক কিছু রয়েছে। সেইটা ভাবার জন্য আমাদেরকে ছবির সাথে দাঁড় করা অনেক চিন্তা হয়েছে। দেখে মনে হয়
তো একদিক দিয়ে শুরু করেছে আর একদিকে শেষ করেছে, সেটাই পরেও আমি দেখেছি। কিন্তু মাথার কাজ করতে থাকে যে ভিতরে সেইটা তার ছবিতে এই যে অ্যাবসার্ডিটি দেখে চট করে মনে হবে অ্যাবসার্ডিটি, এই অ্যাবসার্ডিটির পিছনে ফ্যান্টাসি আছে, আবার ড্রয়িংয়ে একটার সাথে আরেকটা অ্যামালগামেট করে যাওয়ার, মিশে যাওয়ার, এইসব ঘটনাগুলো ও কী করে যেন করে, এটা শিশির ছাড়া আর কারোর পক্ষে সম্ভবই নয় বলে আমি বিশ্বাস করি। এবং সেইটা শিশির অবলীলায় করে, আর কোনোরকম কোথাও থেকে গেল কোনো এরকম অবলীলায় করতে থাকে, মাছের সাথে গরু, গরুর সাথে মাছ, মানে এটা হতেই থাকে। একটু করে শুনি আমি দেখি, আমি ছবি শিশিরকে মূল্যায়ন করা, আমি যেটুকু করে বললাম এটা দিয়ে বোধ হয় পুরোপুরি হয় না। প্রত্যেকের ভাবনা দিয়ে যখন দেখবে ছবিগুলো, তখন শিশিরের সাথে কতটুকু কাছে আসতে পারবে, শিশিরের কতটুকু কাছাকাছি আসতে পারবে, সেইটা নির্ভর করলে আমার মনে হয় যে দেখছে তার মানসিকতার উপরে, তার জানাজানির ভিতর দিয়ে, তার ইন্টেলেক্ট সেইটা কতখানি আছে, সব কিছু মিলিয়ে রুচি টুচি যাবতীয় সব কিছু একত্রিত করে তারপরে শিশিরের সেটা যদি করে হয়তো করতে পারে। খুবই না অ্যাবস্ট্রাক্ট, না রিয়েলিটি, না রিয়েলিটি নায়ক করার সহযোগিতা, এর মধ্যে অনেক কথা আছে। আমি বললাম সেই কথা অনেকভাবে বলা, এক একটা ক্যানভাসে এক একটা ড্রয়িং অনেক কথা। আমি স্বীকারই করতে জানি না এই আর মাছ করতেও যেখানেই যাই মৎস্য ধরিব খাই বসুতে, এরকম একটা ভাব নিয়ে গান গায়, মাছদের গান শোনায়। এবং আমি অনেক জায়গায় গিয়েছি, ছিপটি নিয়ে যাই, সেইখানে গিয়ে মাছ, তার জন্যে অনেক অনেক ওই লোকাল যারা মালিক, পুকুরের মালিক, তাদেরকে পটাতে হয়, তাদের সাথে ওঠা বটা করে দাঁড়ান খাওয়া বলতে হয় যে শিশি এই এত বড় শিল্পী মাছ খুশি ইত্যাদি বলে টলে এই মাছ কিন্তু ঘরেও পছন্দ করে মাছ। সেই মাছ কিন্তু পরে আমরা তো খেয়েই খেলা, কিন্তু মাছ ধরে আর মাছের মুভমেন্ট, মাছের চেহারা, কোন মাছের কেমন কি, কাকে কার সাথে তুলনা করা যায় ইত্যাদি ছবিতে নেয়। মাছ ধরা এমনি এমনি নয় বলে আমার মাছ ধরে পড়ে, কিন্তু মাছ দিয়ে অনেক কথা বলে, অনেক কিছু জানে। অন্যান্য বিষয়ে তো মানুষ আছে, অন্যান্য অবজেক্টস আছে, পোকামাকড় আছে, সেগুলো সাজানো আছে, একটার সাথে আরেকটা মিশিয়ে ফেলে কেমন করে জানা। তো এই মেশামেশি এইগুলো নিয়ে আজকের এই সব ছবিগুলো সেগুলো শিশির এখানে উপস্থিত করেছে। আমি জানি যে সবারই ভালো লাগে, এটা বলার অপেক্ষা রাখে না। শিশির যে লুকিয়ে রাখে এইগুলো, এইটা এখন বুঝতে পারলাম যে একটা ড্রয়িং লুকিয়ে রেখেছে। তো এইটা ডুপ্লিক না, এটা এমনি খাসনা ব্যাপার নয়, এটা ও বলছিল এটা সিরিয়াস একটা